এখানেই আমাদের প্রশ্নটা ছিল যে আমরা উচ্চকক্ষটা না রাখার ব্যাপারে যে আর্গুমেন্টটা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের একটা পার্লামেন্টই তো কার্যকর না। আপনি যে আরেকটা পার্লামেন্ট রাখছেন, আমরা তো সেটার জন্য প্রস্তুত না। ওকে, যেহেতু বেশিরভাগ বিএনপি নিজেই চেয়েছে উচ্চকক্ষেরটা, সেজন্য আমরা বলছি আমরা সেখানে স্যাক্রিফাইস করেছি। 31 দফায়ও ছিল উচ্চকক্ষের। এখন আপনি যেই পদ্ধতিতে যাচ্ছেন সেটা হচ্ছে, দেখেন এখানে যদি বিষয়টা এমন হতো সিম্পলি যে আমরা শুধু উচ্চকক্ষ নিয়ে আলোচনা করছি, তা তো না। আমরা তো চেয়েছি উভয় কক্ষে পিআর চেয়েছি, বুঝতে পেরেছেন? দেখেন সমস্যাটা কোথায়। বাস্তবে হচ্ছে দুইটা প্রশ্ন, পিআরের সুবিধা কি আর ফার্স্ট পাস দি পোস্টের সুবিধাটা কি, অসুবিধাটা কি। বাস্তবের জায়গায় আমরা দেখছি সুবিধা হচ্ছে এই ফার্স্ট পাস দি পোস্টে বিএনপির সুবিধা বেশি হয়, আর যে সমস্ত দলগুলোর সমর্থন অপেক্ষাকৃত কম তাদের জন্য পিআরে তাদের সুবিধা হয়। এটা হচ্ছে বাস্তব কথা। আর আমরা যখন দুটো বিষয়কে নিয়ে বিশ্লেষণ করব, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের সিস্টেমে যেটা হচ্ছে 50,000 ভোট পেয়েছে যে জিতছে, আর যে 49,000 ভোট পেয়েছে তার ভোটগুলো সব পচে যাচ্ছে। মানে আমাদের দেশে বলেন ভোট পচায়া লাভ কি, আমার ভোট তো কোনো কাজে আসবে না। কিন্তু এই পিআর সিস্টেমে হবে কি, কেউ মনে করবে না যে তার ভোটটা পচে যাচ্ছে। একটা দল যদি সারা বাংলাদেশে কোথাও জিততেও না পারে, তার ভোটের পার্সেন্টেজে পার্লামেন্টে তার প্রতিনিধিত্ব থাকবে। আমরা চাচ্ছি যে এই পিআরের মাধ্যমে যেটা হবে যে কেউ তার প্রতিনিধিত্ব থেকে বাদ পড়বে না, ফলে মানে পলিটিক্সটা হয়ে যাবে পার্লামেন্টের ভিতরে, আর রাজপথে কথা হচ্ছে। আপনি তো পার্লামেন্টে বিরোধিতা করতে পারছেন, আপনি পার্লামেন্টে তো আপনি আর্গুমেন্ট দিতে পারছেন, তাহলে তো পল্টনে রাস্তা ব্লক করে বা আপনার ওই মানিক মিয়া এভিনিউতে রাস্তা ব্লক করে আপনাকে আর মিছিল করতে হচ্ছে না। আমরা চাচ্ছি পলিটিক্সটাকে পার্লামেন্টের মধ্যে আনতে। তো আমরা যখন দুই কক্ষে পিআরের কথা বলেছি, তখন যখন বলা হচ্ছে না এটা এই সিস্টেমটা এখনই এটা উপযুক্ত না, তখনই আমরা বলছি ওকে, লোয়ার হাউসে তাহলে আপনি ফার্স্ট পাস দি পোস্ট রাখেন, আপার হাউসে আপনি পিআর দেন। আপার হাউসে পিআর যদি আপনি না দেন, ওই নিচের যা ভোট হলো সেটার ভিত্তিতে যেহেতু সিদ্ধান্ত নিচ্ছেন, তো উপরেও তো তাই হবে। আর যেটা রবিন ফারহানা বললেন যে এখানেও যদি আপনি পলিটিক্যাল পার্টির লোকগুলোকে দেন, এখানে যদি লোকগুলোকে ধরেই নেন যে তারা পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলবে, তাহলে তো এটা তো পিআরের পলিসির সাথে যায় না। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কি হয়েছে দেখেন, আমাদের দেশে যে 50টা আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, সেখানে তো আইডিয়াটা এমন ছিল যে আমরা এই 50টা আসনে আমরা নারীদেরকে, ওই ধরনের নারীদেরকে নিয়ে আসবো যারা ভবিষ্যতে লিডার, মানে রাষ্ট্রের নেতৃত্ব আকারে যাদের ক্রমবিকাশ ঘটবে। তো সেখানে তো সেটা করেন, সেখানে পুনর্বাসনের জায়গায় করা হয়েছে। হ্যাঁ, অনেকে লিখিত বক্তব্য পড়তে পারতেন হ্যাঁ, না, গান গেয়েছে সেখানে, মানে অনেক কথা বলা যায় এগুলো। মানে কথা হচ্ছে সেখানেও এখন আপনি যদি এই আপার হাউসেও সেখানে দেখা যায় যে আমি রবিন ফারহানাকে বঞ্চিত করলাম, ওনার আসনে আমি একজনকে দিয়ে দিলাম, আর রবিন ফারহানাকে বললাম যে আপনাকে আপার হাউসে দিব, আপনি তো লয়ার, আপনি তো তখন উনি আর রাজনৈতিক নেতা থাকবেন না, তখন উনি হয়ে যাবেন সুশীল সমাজের প্রতিনিধি, কারণ উনি তার কিছুটা সুশীল ভাব আছে ওনার মধ্যে।